Hello everyone, Assalamu alaikum. I'm back again with another new recipe. আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একদম রসে টুসটুসে একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই পিঠাটা বানাতে এতটা সহজ যা আপনারা এই পিঠাটা দেখে কিন্তু বুঝতে পারবেন না। আর এই পিঠাটা আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি যে এটার ভিতরও একদম কতটা পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো এই সুন্দর সুন্দর পিঠাগুলো বাসায় তৈরি করতে এই রেসিপিটা দেখে নিন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। আপনারা যে পরিমাণে তৈরি করবেন সে অনুযায়ী মিল্কটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমরা এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এতে দিয়ে দিচ্ছি মালাই। এই মালাইটা অপশনাল, আপনারা এটা না দিলেও চলবে। লিকুইড মিল্কটাতে বলক আসার পর এখন আমরা এতে ময়দা অ্যাড করব। ময়দাটা আপনারা আস্তে আস্তে দিবেন, একসাথে বেশি দিলে ডোটা শক্ত হয়ে যাবে। আমাদের 3 কাপের মতো ময়দা লেগেছে। আপনাদের আরো বেশি কম লাগতে পারে, আপনারা পরিমাণটা বুঝে আস্তে আস্তে এটা মেশাতে মেশাতে ময়দাটা দিবেন। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে ডোটা কেমন হবে। এরকম হয়ে আসলে আপনারা আর ময়দা অ্যাড করবেন না। তো এখন আমরা এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তো ডোটাকে আমরা একটা মিক্সিং বোলে নিয়ে এটাকে ভালোভাবে মুথে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু হাতে লাগছে না, তার মানে এই ডোটা একদম পারফেক্ট হয়েছে। তো মুঠে নেওয়া হয়ে গেলে এখন আমরা এতে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে এটাকে আমরা আবারও একদম ভালোভাবে মুথে নিব। ডিমটা দেওয়ার পর ডোটা একটু স্টিকি হয়ে যাবে, কিন্তু এটাকে ভালোভাবে মুথে নেওয়ার পর এটা অনেক সফট একটা ডোতে পরিণত হবে। তো এখন আমরা এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা দিয়ে আমরা এটাকে আবারও ভালোভাবে কিছুক্ষণ মুথে নেব। তো আমাদের ডোটা একদম রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। তো এখন আমরা এটাকে লেচি আকারে কেটে নিব। আমাদের পিঠাগুলো আমরা যতটুকু তৈরি করব সেই আকার অনুযায়ী এগুলো কেটে নিব। তা আমরা সবগুলো একই সাইজের করে এগুলোকে লেচি আকারে কেটে নিয়ে আনছি। এখন আমরা এগুলো দিয়ে পিঠা তৈরি করব। আমরা এটাকে বিভিন্ন ডিজাইন দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তারপরেও আমি এখানে কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমেই একটা লেচি নিয়ে এটাকে একদম গোল করে চামচের পিছনের সাইড দিয়ে এরকম একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। এই ডিজাইনগুলো খুবই সহজ, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা দেখতেই পেয়েছেন আমরা কত সহজে ডিজাইনটা তৈরি করে নিয়েছি। এখন আমরা আরেকটা লেচি নিয়ে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো আমরা বিভিন্ন ডিজাইন করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনে এই পিঠাগুলো তৈরি করতে পারেন বা সাজ দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো এখন আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমরা চুলায় এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা 1 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পাউডার মিল্ক দিয়ে আমরা লিকুইড মিল্কটা তৈরি করে নিব। তা আমরা এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা আপনাদের পিঠা অনুযায়ী এই মিল্কটা তৈরি করবেন। তো এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা এলাচ। এলাচটার মুখটা একটু ভেঙে দিচ্ছি যাতে এলাচের সুন্দর একটা ফ্লেভার আসে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমরা এটা অ্যাড করছি চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমরা এখানে এরকম একটা বড় চামচে 3 চামচের মতো চিনি দিব। চিনিটা দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমরা এই মিল্কটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন মিল্কটার বলক চলে এসেছে আর এটা একটু ঘন হয়ে এসেছে। তো এখন আমরা এইটাকে এক পাশে রেখে দেব। আর এদিকে আমরা চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তেল। এবার আমরা এখানে আমাদের পিঠাগুলোকে ভেজে নিব। তো তেলটা গরম হয়ে এলে এবার আমরা এতে একে একে আমাদের পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমরা এখানে পাতার মতো করেও অনেকগুলো ডিজাইন তৈরি করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। পিঠাগুলোর এক পাশ হয়ে এলে আমরা এগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো কতটা ফুলে উঠেছে। এগুলো ফুলে একদম উপরের দিকে উঠে আসছে। পিঠাগুলো আরেক পাশ হয়ে এলে আমরা ওটাও আবার উল্টে দিচ্ছি। এরকম করে উল্টে পাল্টে আমরা পিঠাগুলোকে আমাদের পছন্দ মতো গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে উঠিয়ে নিব। তা আমাদের পিঠাগুলো হয়ে গিয়েছে, আমরা এগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে। তো এখন আমরা আরো পিঠা একইভাবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আমরা এই পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন আমরা এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে উঠিয়ে আমরা বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি।
এগুলোকেও আমরা একই রকম গোল্ডেন ব্রাউন কালার করে একদম ফুলকো ফুলকো করে ভেজে নেব। তো আমরা সবগুলো পিঠা একইভাবে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো একটুও ফাটেনি বা একদম ফুলকো ফুলকো হয়েছে। আপনাদের ডোটা যদি পারফেক্ট হয় তাহলে পিঠাগুলো এতটাই সুন্দর হবে। তো এখন আমরা যে মিল্কটা তৈরি করে রেখেছিলাম ওটা একটু উষ্ণ গরম অবস্থায় আমরা এই পিঠাগুলো এই মিল্কের মধ্যে দিয়ে দিব। আর পিঠাগুলো যদি আমরা একদম গরম গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিই, তেল থেকে উঠিয়েই দিয়ে দিই, তাহলে কিন্তু পিঠাগুলো একদম গলে যাবে। তা আমরা পিঠাগুলোকে দিয়ে দিয়েছি, এগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে এইভাবেই ওভারনাইট রেখে দেব। তো ওভারনাইট রেখে দেওয়ার পর আপনারা দেখতেই পারছেন পিঠাগুলো সম্পূর্ণ মিল্কটা চুষে নিয়েছে। এটা একদম রসে টইটুম্বুর যেটাকে বলে একদম সেরকম হয়ে গিয়েছে। তো এই পিঠাগুলো এখন একদম খাওয়ার জন্য রেডি। তো দেখলেন তো কত সহজে আমরা বানিয়ে নিলাম এরকম রসমঞ্জুরি পিঠাটা। আপনারা একটু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনারা দেখতেই পেয়েছেন যে এটা বানাতেও কতটা সহজ, আর এটা খেতেও কিন্তু ঠিক তেমনই মজা। তা আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।